মোহাম্মদপুরের অন্ধকার গলিতে বৈদ্যুতিক খুঁটির আবছা আলোয় তিন মূর্তিমান ছায়া ঘাপটি মেরে অপেক্ষা করছিল। তাদের চোখগুলো ক্ষুধার্ত নেকড়ের মতো জ্বলজ্বল করছিল, হাতে ধারালো ছুরি আর মনে অপরাধের নেশা। তারা ছিনতাইকারী রাশেদ, কালু আর হাসান। রাশেদ, দলের সর্দার, চোয়াল শক্ত করে বলল, আজ রাতে বড় শিকার চাই, খালি হাতে ফেরা চলবে না। কালু পাতলা কিন্তু ক্ষিপ্র, রাস্তার দিকে তাকিয়ে বলল, ওই তো একটা লোক আসছে, হাতে মোবাইল, মানিব্যাগও মনে হয় ভারী। হাসান, সবচেয়ে কম বয়সী কিন্তু নিষ্ঠুর, চাপাস্বরে বলল, আজ রাতে মজা হবে। লোকটি কাছে আসতেই তারা ঝাঁপিয়ে পড়ল। লোকটি চিৎকার করার আগেই রাশেদের ছুরি তার গলায় চেপে ধরল। কালু মোবাইল আর মানিব্যাগ ছিনিয়ে নিল। হাসান লোকটির পকেট থেকে যা পেল তাই হাতিয়ে নিল। কাজ শেষ করে তারা অন্ধকারে মিলিয়ে গেল। রাস্তায় পড়ে রইল আতঙ্কিত লোকটি, তার চোখে ভয় আর অসহায়তা। ছিনতাইয়ের টাকা দিয়ে তারা রাতের বেলা দামি রেস্টুরেন্টে খেতে গেল। তাদের চোখে মুখে নিষ্ঠুর আনন্দের ঝিলিক। তারা জানত এই আনন্দ ক্ষণিকের, তবুও তারা পরোয়া করত না। পরের দিন পুলিশ ছিনতাইয়ের তদন্ত শুরু করল। সিসিটিভি ফুটেজে তাদের ছবি ধরা পড়েছিল। পুলিশ তাদের ধরার জন্য ফাঁদ পাতল। একদিন রাতে তারা আরেকটি ছিনতাই করার সময় পুলিশ তাদের ঘিরে ফেলল। পালানোর পথ ছিল না। রাশেদ, কালু আর হাসান ধরা পড়ল। আদালতে তাদের অপরাধ প্রমাণিত হল। বিচারক তাদের দীর্ঘ কারাদণ্ড দিলেন। মোহাম্মদপুরের অন্ধকার গলিতে এখন আর তাদের ছায়া দেখা যায় না। তাদের নিষ্ঠুরতার গল্প এখন মানুষের মুখে মুখে ফেরে, সতর্কবার্তা হয়ে।